হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো শুরু করছি আজকের রেসিপি। দেখতে থাকো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখো, প্রথমে আমি মিক্সচার মেশিন নিয়েছি তোমাদের সামনে, আর দেখো ব্রেড নিয়েছি। ব্রেডটা কিন্তু ভালো না, অর্ধেকটা ব্রেড খারাপ হয়ে গেছে, অর্ধেকটা ভালো আছে। কারণ কি, এটা আমার দোকানের ব্রেড, অনেক দিন থেকে ফ্রিজে রাখা ছিল, তো আমি অতটা ধ্যান করিনি। তো আজ বের করলাম, বের করে দেখছি এরকম ব্রেডটা খুলে, তো দেখছি এক সাইডটা খারাপ হয়ে গেছে, এক সাইডটা ভালো আছে। তো ভাবলাম ফেলে দিলে তো ফেলেই দেওয়া যায়, যখন এক সাইডটা ভালো আছে তো এটা দিয়ে একটা মজাদার রেসিপি বানানো যাক বিকেলের টিফিন চায়ের সাথে খাবার জন্য। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরো দেখবে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুরো ভিডিওটি দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি আজকে রেসিপিটা কি বানাতে চলেছি। তো দেখো, প্রথমে কিন্তু আমি ব্রেডগুলো তোমাদের সামনে দেখো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, খারাপটা ফেলে দিচ্ছি আর ভালোটা নিচ্ছি। দেখতে থাকো ভিডিওটি। দেখো একটা একটা করে সব দেখো, খারাপগুলো সাইড দিয়ে আর অল্প অল্প বেরিয়েছে, ওটাই মানে আমি নিয়ে নিচ্ছি, বুঝলে। তো দেখো, তো দেখতে পেলে দেখো ভালো মতন আমি সব মিক্সচারে বাটি মধ্যে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে, আর যেটা খারাপ ছিল ওটা ফেলে দিয়েছি। দিয়ে দেখো এখন গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখেছো। আর এবার একটা আমি এর সাথে বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে এবার আমি পাউরুটির গুঁড়োটা ঢেলে নেব। আর এর মধ্যে আমি 1 কাপ বেসন নিয়েছি, অল্প কম 1 কাপ, একটু কালো জিরা, একটা বড় মাপের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়া, মিট মশলা, 2টো ডিম নিচ্ছি, আর তোমরা চাইলে বেশিও নিতে পারো, আমি 2টোই নিয়েছি। আর একটা গোটা সেদ্ধ আলু নিয়েছি, তো একটাকে কেটে মানে 2টো হয়ে গেছে। এটাকে আবার আমি গুঁড়ো করে নেব একটু। দেখো বেশি আমি গুঁড়ো করব না, একটু যাতে দানা দানা থাকে। এখন এটাকে আমি হালকা আগে একটু মেখে নিব। অল্প জল দিব। ডিমটা বেশি দিলে পরে জলটা দিতে লাগতো না, কারণ আমি ডিম কম দিয়েছি, তার জন্য জল একটু দিতে লাগলো। আরও যদি 2টো ডিম দিয়ে দিতাম তাহলে জলটার দরকার পড়তো না। তো এখন দেখো একটু আমি লবণ দিচ্ছি, একটু হলুদ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার এটাকে আমার বানানোর পালা। তো এখন দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি রুটিটা যে মেখে রাখলাম, একটু জলের মধ্যে আমি হাতটা চুবিয়ে নিলাম, নিয়ে তারপরে করলাম, কারণ কি তাহলে জিনিসটা ভালো হয়, নাহলে হাতের মধ্যে আঠার মতন লেগে যাবে। তার জন্য একটু জলের মধ্যে হাতে চুবিয়ে নিচ্ছে। তোমরা চাইলে হাতে একটু সরষের তেলও নিয়ে নিতে পারো। তো এইভাবে একটা একটা করে এখন সব দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বানিয়ে করে খেয়ে দেখবে, চায়ের সাথে এত মজাদার খেতে, আমি নিজেও ভাবতে পারিনি যে মানে এই জিনিসটা এতটাই মজা লাগে খেতে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে বানিয়েছি। আমার দিমাগে কি আসলো, আমি বানালাম। তো ভাবলাম যে দেখি কীরকম হয়। খুবই টেস্ট লাগলো খেতে। খেয়ে মানে আমার মনে থাকবে যে আমি একটা ফেলানো জিনিস দিয়ে একটা মানে আমি বিকেলের টিফিন বানিয়েছি, বানিয়ে খেয়েছি, মজা পেয়ে গেলাম খেয়ে।
জিনিসটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।